ভাই পেঁপে কত করে? ভাই নেন, মন 1200 টাকা করে রাখা যাবে না। ভাই একটু বেশি হয়ে যাচ্ছে না, একটু কম টম রাখেন। ভাই ওই ট্রাক ধরে যদি আপনি নেন তাহলে একটু কম টম রাখা যাবে না, 1000 টাকা পর্যন্ত রাখতে পারবো। ভাই ওই ট্রাক ধরে তাহলে আমি নিয়ে নিচ্ছি, আপনি আর কারোর কথা দিয়েন না, যে কয় মন হয় আপনি মাপে টাপে দিয়ে দেন। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই। ভাই পেঁপে কার? হ্যাঁ পেঁপে আমার, দেখেন। কত করে পেঁপে? ভাই এই বাজারের 1 নম্বর পেঁপে, আগে আপনি দেখেন, পছন্দ হইলে দাম বলতেছি। ওরে দেইছি আর দেখা লাগবে না, তুমি দাম কও দিন বাপু। পেঁপে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে। আচ্ছা আপনি একটু সাইডে চলেন। সাইডে কিসের? আরে ভাই চলেন না, কথা আছে। শুনেন, বাজারের 1 নাম্বার পেঁপে, আপনি কটুক নেবেন আগে তাই কন, কুমাই টুমাই রাখবানি, সমস্যা নাই। ওরে তুমি আগে দাম কও দিন, তারপরে কস্তি কটুক কি নেবো। আরে ভাই আমি কুমাই টুমাই রাখবানি, বাজারের সবচাইতে ভালো পেঁপে, আমি মন 1600 করে রাখবানি। আরে কি করছেন ভাই, বাজারে যে দাম চলতেছে আপনি তো তার থেকেও বেশি যাচ্ছেন, এত দাম দিয়ে পেঁপে আমি নেবো না। আচ্ছা বাবা, আপনার কাছে একদম 1500 করে রাখা যাবে, আর তা না হলে আপনি পুরো বাজার ঘুরে দেখতে পারেন। আচ্ছা তাহলে আপনি আর মন খানিক দেন। আচ্ছা আপনি চলুন চলুন। জমি জমার যেভাবে দাম বাড়তিছে, তাতে ভাবতেছি আরো কিছু জমি কিনে রেখে দেবো। হ্যাঁ তা আপনি ঠিকই কইছেন মাদবর সাহেব। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাতবার সাহেব, আমার জমি সবকিছু আমার নামেই আছে, কিন্তু আমার ভাই দখল করে খাচ্ছে। আপনি এই কাগজপাতি দেখেন, তাইলেই বুঝতে পারবেন। ও আচ্ছা, আচ্ছা দেখি তোমার কাগজপত্র। তোমার কাগজপত্র তো সব ঠিকই আছে, তুমি তো লিগ্যাল আছো, এই জমি তো তুমি বাবা। তুমি একটা কাজ করো, তুমি কালকে বা পরশু আমার উঠানে আসো, আমি কাগজপত্র সব দেখে দিবানি, আর ওরেও ডাক দিবানি, আমি দেখবো ও জমি কিভাবে নাই। আচ্ছা ঠিক আছে মাতবার সাহেব, আপনি যেটা ভালো মনে করেন সেইটাই কইরেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই ওই জমির বিষয় বলছিলাম না, এই সেই কাগজগুলো নিয়ে আইছি আপনার দ্বারে। কাগজপাতি আমার দেখার লাগবে না, তোমার যেটা বলছিলাম টাকা পয়সা রেডি রেখে নে, সিস্টেম করে দেবানে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি যেভাবে বলছেন ওইভাবেই হবে। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম, আপনার কাছে যাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো কি বিষয়? আরে তুমি এসব কি বলো? ও তো আজকে সকালেই ওর কাগজপত্র নিয়ে আমার কাছে আসছিল, আমি আর ওর কাগজপত্র দেখে বললাম যে সব ওকে আছে, ও তো লিগ্যাল আছে। এখন আর এগুলো সম্ভব না। আরে মাতবর সাহেব, আপনার কাছে সম্ভব আর অসম্ভব বলে কোনো কথা আছে? এনেন, আপনি এই 20,000 টাকা রাখেন, এটা ধরেন। আর শোনেন, ও হচ্ছে আমার বাম হাত, ও আনলিগাল হোক, জমিটা ওরে পাওয়াই দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি দেখবানি, এখন আপাতত যাও, সমস্যা নেই। চলো। শোনো, কাগজপত্র দেখে যা বুঝলাম, তোমার তো এই কাগজপত্র সব আনলিগাল, তুমি তো এই জমি পাবা না। কি বলেন মাতবার সাহেব, আপনি তো গতকালকেই বললেন যে আমার সব কাগজপাতি লিগ্যাল আছে, জমি আমিই পাবো, তাহলে আজকে এই কথা কেন বলতেছেন? এই তুই এত বেশি কথা বলিস কেন? মাতবর সাহেব তোর কি বলছে? তোর কাগজপাতি ঠিক নাই, অর্থাৎ তুই কোনো জমি পাবি না। হ্যাঁ এই জায়গা আমি রয়েছি, এত চিল্লে বললা কেন? শোনো ভাই, ওই দিন আমি তোমার কাগজপত্র দেখে বলছিলাম যে ঠিক আছে, সেটা সত্যি, কিন্তু এর কাগজপত্র তো আমি দেখি নাই। এর কাগজপত্র আজকে দেখে যা বুঝলাম, এর কাগজপত্র পানির মতন ক্লিয়ার, কোনো ভেজাল নেই। কিন্তু ভাই তোমার কাগজপত্র তো অনেক ভেজাল, তুমি তো জমি পাবা না। তুমি পারলেই এর কাগজপত্র দেখতে পারো, তাতে মনে হয় না কোনো লাভ হবে। আচ্ছা মাতবার সাহেব, তাহলে ওর কাগজটা একটু আমারে দেখান। এই তুই কাগজ দেখবি মানে? যেখানে আমরা সিনিয়রের কাগজ দেখছি, তোর আবার কাগজ কেন দেখা লাগবে? তুই তো তাহলে সমাজ মানিস না, আর যে সমাজ না মানে তার এই সমাজে থাকার কোনো অধিকার নাই। বুঝলাম না মাতবার সাহেবের আজকে কি হলো? কালকে পর্যন্ত তো সবকিছুই ঠিক ছিল, আমার কাগজপাতি দেখে মাতবার সাহেব সবকিছু লিগ্যাল বলছিল, কিন্তু আজকের বিচারে সবকিছুই পাল্টে গেল। মাতবার সাহেব, আমি তো আর এই সমাজের বাইরে যেতে পারি না, আপনারা যেটা রায় দেবেন আমি সেটাই মাথা পাইতে নেব। এখন কাগজপত্র তো আমি দেখাইছি, ভাইরেও দেখাইছি, আর যেটা পয়সা লয় আপনারা সেটাই করে দেন। শোনো লালটু মিয়া, আজকে থেকে এই জমির মালিক টালটু মিয়া। আজকের পর থেকে এই জমির তোমার কোনো অধিকার নেই। তুমি যদি কোনো কেস কামারি বা কোনো ঝামেলা করো,
তাহলে এই সমাজে থাকার তোমার কোনো অধিকার নেই। এখন তুমি ডিসিশন নাও, তুমি এই সমাজে থাকবা নাকি চলে যাবা। আচ্ছা মাতব্বর সাহেব, আপনারা যে ডিসিশন দিচ্ছেন আমি ওইটাই মেনে নিলাম। আসি, আসসালামু আলাইকুম। স্যার এই রাস্তার অবস্থা তো খুবই খারাপ স্যার। এই মনে করেন স্যার আমার ডাইনে 10 কিলো বামে 10 কিলো, তার রাস্তার যে অবস্থা, গাড়ি তো দূরের কথা স্যার, একটা পিঁপড়াও বন্ধ হাইটে যেতে পারে না স্যার। এ নিয়ে আমি এসে স্যার বুঝলাম স্যার, এই রাস্তা দিয়ে বাস, ট্রাক, অটো, টেম্পু, গরু, ছাগল, হাঁস, মুরগি সব চলে, এমনকি ট্রেনও বাদ দেয় না স্যার। স্যার এই রাস্তা করতে গেলে কমপক্ষে আপনার 50 কোটি টাকা বাজেট করতে হবে, তা নাহলে স্যার এই রাস্তা করা সম্ভব না স্যার। আর আমারে দিলি হয় আমি করতে পারবো, তা নাহলে স্যার আমারে বাদ দিয়ে দিতে হবে, আমি পারবো না করতে। জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ জি 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 স্যার, আমি কাজ এখনই শুরু করতেছি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ এই শোনো, ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যে রাস্তা তাতে আর কত দূর যাবে। এই ঠিক আছে শোনো, এই রাস্তার কাজ পাইছি 50 কোটি টাকার কাজ, এখন 1 কোটি টাকার কাজ করতে হবে। কেন স্যার, কন্ট্যাক্ট পাইছি 50 কোটি টাকার, 1 কোটি টাকার কাজ কেন করব? শোন তুই এসব বুঝবি না, যত 2 নাম্বারি ইট বালি সিমেন্ট আছে সব এই রাস্তায় ঢুকবি। যেহেতু 4 কিলো রাস্তা করব, এই 4 কিলো রাস্তা করব 5 বছর ধরে, যাতে কেউ বুঝতে না পারে। কি বললাম বুঝতে পারছিস? আর তুই যদি 1 কোটি টাকা পাতি চাস, তাহলে আমার সঙ্গে থাক, আর না থাকতে পারলি সমস্যা নাই, তুই চলে যা, আমি একটা লোক নিয়ে নিব। স্যার আমি থাকবো, আপনি যা বলবেন আমি তাই শুনবো, চলেন।